চিত্রকুমার মণ্ডল। আমার পিতার নাম হচ্ছে রবিশঙ্কর মণ্ডল। এই জমিটা হচ্ছে আমার পূর্বপুরুষের, কিন্তু সরকার ভুল ক্রমে একের এক খতিয়ান নিয়ে নেয়। 2001 সালে সরকার বাহাদুর এটা একটা আইন করে, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন ট্রাইব্যুনাল আইন। সেই আইন মোতাবেক 2012 সালে সাবজজ 2 কোর্টে আমরা মামলা করি, 18 রায় পাই এবং জেলা প্রশাসক মহোদয় অবমুক্তি করে দেন এবং এসিল্যান্ড মহোদয় নামপত্তন করেন। আজকের দিন পর্যন্ত আমরা খাজনা দাখিলা কেটে আসছি। সাকালি মোড়ল এই জমিটা ছাড়েননি, জোর করে ওনারা দখল করে রাখছেন। এর জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই, আইনের মাধ্যমে এটা আমরা নিষ্পত্তি চাই। এটাই হচ্ছে আমাদের দাবি। সরকারের বিরুদ্ধে সে কেস করেছে, তাই তো? আপনার বিরুদ্ধে তো কেস করিনি, কেস করে সরকারের জমি ওদের দাবি আমাদের জমি সরকার নিয়েছে, সরকার আমাদের সুযোগ দিয়েছে, আমরা সরকারের বিরুদ্ধে মামলা করেছি, মামলা করার পরে আমরা নিচ্ছি। এখন সেই জমি 2023 সাল পর্যন্ত তারা পরে ফাইনালি তাদের সকল কাগজপত্র চূড়ান্ত বলে বিবেচিত হয়েছে, সবকিছু করি। ওদের যত কপি আছে সব কপি আমার কাছে অবশ্যই আমি একটু বলি আছে তো। এবার 23 সালের পরে আপনার কি কোনো কাগজ আছে কিনা? আপনি কোনো চেক দাখিলা বা কোনো খাজনা রেখে পারবেন কিনা? না না, আমি যাবো না, আমার জানার ভিতরে যাওয়ার দরকার নাই। উনি আমাদের জায়গাটা ছাড়িয়ে রেখেছে, ওই জায়গাটা ছাড়িয়ে দেন, কেননা ওই জায়গায় এখন রবিশঙ্কর মণ্ডল এখন দখল করেছে। ওনার যেখানে জায়গা উনি সেখানে নেই, আর আমাদের যেখানে আমরা কোনো জ্ঞান জমে যাবো না। এটা হচ্ছে রবিশঙ্কর প্লাস অভিজিৎ এবং এনাদের ব্যাপার। আমরা মাঝখানে আমরা এর ভিতরে কেন জড়াবো? আমাদের কোনো যুক্তি নেই। ওনার কাছে কেন খারাপ হবো? উনি আমি